হাই এভরিওয়ান, আজকে সবাই ভালো আছে, সুস্থ আছো। তো আজকের আমি এসেছি ফুলতলাতে। দুর্গাপূজার আর কয়েক মাস বাকি আছে, তাই ভাবলাম যে ঘুরে আসি, যেখানে যেখানে ভালো থিম হয় সেখানে থেকে দেখে আসি কী কী প্যান্ডেল হচ্ছে। আর এখানে কিন্তু খুব দারুণ দারুণ প্যান্ডেল হয় প্রত্যেক বছরই। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাতে পুরো কিন্তু একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধু একমাত্র এই ঠাকুরটা দেখার জন্য। প্রত্যেক বছরই ভিড় হয়। তো এবছরে কিন্তু ভালো থিম হচ্ছে, প্রত্যেক বছরই মানে প্যান্ডেলগুলো দারুণ দারুণ করে, এবছরও ভালো হচ্ছে। আজকের আমি এসেছি হচ্ছে ফুলতলাতে, মানে বেশ দারুণ দারুণ প্যান্ডেল করে প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই জায়গাটা দেখো, এখানে কিন্তু পুজোর সময় পুরো একদম লোকে লোক থাকে প্যান্ডেলটা তো দারুণ করে, কিন্তু প্যান্ডেল দেখার জন্য কিন্তু এখানে অনেক লোক থাকে, পুরো এখান থেকে পুরো লাইন থাকে লোকে। আর প্যান্ডেলটা হয় প্রত্যেক বছরই। এই সামনে একটা ঝিল আছে, ঝিলের সাথেই ওই প্যান্ডেলটা হয়। আর মাঠ আছে একটা। তো এখানে কিন্তু প্যান্ডেলটা এত দারুণ হয়, এখান দিয়ে তোমাকে লাইন দিয়ে এই প্যান্ডেলের মধ্যে ঢুকতে হয়। মিনিমাম তোমাকে 1-1.5 ঘন্টা লাইন দিয়ে ঢুকতে হবে এই প্যান্ডেল দেখার জন্য। আর এখানে কিন্তু প্রত্যেক বছর খুব দারুণ দারুণ প্যান্ডেল করে, তাই সবাই এখানে দেখতে আসে। আর এখানে প্রচণ্ড ভিড় হয় তার কারণে। তো জায়গাটা দেখো, এইটুখানি জায়গার মধ্যে কিন্তু প্রচুর বড় প্যান্ডেল করে এখানে। ঠাকুরটাও বেশ দারুণ, আর এখানে পুরো একদম চারিদিকে লোক ভর্তি হয়ে থাকে। আর এখন কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, আর এই ঝিলটার ওপর দিয়েই মানে যাওয়ার রাস্তা করছে। আর প্যান্ডেলটা পুরো একদম ঝিলের ও মাথায় প্যান্ডেলটা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না ওই যে। আর এখনও কিন্তু কাজ চলছে প্যান্ডেলের, প্রচুর বড় প্যান্ডেল হচ্ছে। এবছর দেখো বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাটও খারাপ হয়ে গেছে, কিন্তু সব সারিয়ে দেবে পুজোর সময়। তো তার আগে দেখো প্যান্ডেলটা, প্রত্যেক বছর এই ঝিলটার সাথে প্যান্ডেলটা এত সুন্দর ম্যাচ করাবে, মানে কি বলবো, সবাই বারুইপুরে ঠাকুর দেখার আগে কিন্তু সবাই আগে এখানে আসে ঠাকুর দেখতে, মানে এতটাই সুন্দর আর প্রচণ্ড ভিড় হয়। আর প্যান্ডেলটা দেখো, কিন্তু প্যান্ডেলটা শুরু হচ্ছে এখান দিয়ে পুরো একদম ঝিলটা পার করে যেতে হবে ও মাথায় প্যান্ডেল। ঝিলের ওপর দিয়ে তোমার একটা সাঁকো করেছে, সাঁকোটার ওপর দিয়ে যেতে হবে। সাঁকোটা করে তো বেশ দারুণ, প্রত্যেক বছরই এইরকম করে, আর এতটাই সুন্দর করে, বেশ দারুণ প্যান্ডেল কিন্তু। আর এবছর মনে হয় হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর সময়। আর প্যান্ডেলটা দেখো কতটা বাঁশ লেগেছে, এই যে সাঁকোটা করতে গিয়ে কতটা বাঁশ লেগেছে দেখো। এখান দিয়ে সাঁকোটা শুরু, এই যে লোকগুলো বসে আছে এখান দিয়ে একদম মাঠের ও মাথা পর্যন্ত, তাহলে কতটা বাঁশ লেগেছে বুঝতেই পারছো। পুজোর সময় কিন্তু বৃষ্টি হতে পারে এবছর, পুজোর আর 1 মাস বাকি, তার আগেই যদি এত বৃষ্টি হয় তো পুজোর সময় বৃষ্টি হতে পারে। আর বারুইপুর এরিয়াতে প্রত্যেক জায়গাতে ছোট হোক আর বড়, কিন্তু প্রত্যেক জায়গাতে বেশ দারুণ দারুণ প্যান্ডেল হয়, তার মধ্যে এই ফুলতলা একটা। তো এখানে প্রত্যেকটা বছর কিন্তু বড় বড় প্যান্ডেল হয়। আর এখানে কিন্তু একটা প্যান্ডেল হয় না, এখানে পুরো 3টে প্যান্ডেল আছে। এখান দিয়ে আরেকটু দূরে যেতে হবে, 3 মাথার মোড়ে একটা প্যান্ডেল হয়, তারপরে আরেকটু দূরে যেতে হবে, তারপরে একটা প্যান্ডেল আছে। এখানে 3টে প্যান্ডেল হয় টোটাল, কিন্তু সবথেকে ভিড় হয় কিন্তু এই ফুলতলাতে, মানে খুব বড় প্যান্ডেল করে। আর এখান থেকে মানে ঝিলটার ওপর দিয়ে যাওয়ার জন্য রাস্তা করেছে, তো সবাই এটা দেখতে আসে, এখানে ছবি তোলে, ভিডিও করে। তো এটা কিন্তু একটা খুব পপুলার জায়গা ফুলতলা। তো জানি না ভিডিওটা কেমন হলো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।